দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানাবো বিস্তারিত। স্থল আগ্রাসন চালালে আমরা হিজবুল্লাহর পাশে থাকব, বললেন আব্দুল মালিক আল হুথি। পরমাণু সমঝোতার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীগণ দেখভাল করবেন, বললেন পেজেশকিয়ান। ইরানি কথিত হুমকির জবাব দিলেন কানআনি। মার্কিন অভিযোগ হাস্যকর বলে প্রত্যাখ্যান করল তেহরান। ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানানোর মধ্যে দায়িত্ব সীমিত রাখা উচিত নয়। মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলি রাষ্ট্রদূতদের বহিষ্কার করা, বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। স্থল আগ্রাসন চালালে আমরা হিজবুল্লাহর পাশে থাকব, বললেন আব্দুল মালিক আল হুথি। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী লেবাননে স্থল আগ্রাসন চালালে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন লেবাননের হিজবুল্লাহর পাশে দাঁড়াতে কুণ্ঠিত হবে না বলে ঘোষণা করেছে এই আন্দোলন। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি এ ঘোষণা দিয়েছেন। তিনি লেবাননের সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হিজবুল্লাহ যাতে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থন দিতে না পারে সে লক্ষ্যে এসব হামলা চালানো হয়েছে। তিনি বলেন, বর্তমানে লেবাননে যে হামলা চালানো হচ্ছে তার পরিকল্পনা বহু বছর ধরে করে আসছিল ইসরায়েল। তবে হিজবুল্লাহ বর্তমানে অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে হুথি মন্তব্য করেন। আনসারুল্লাহ নেতা বলেন, মানবতার শত্রু ইসরায়েল গাজা ধ্বংস করার একই পদ্ধতি লেবাননে অনুসরণ করছে। তারা লেবাননেও আবাসিক ঘরবাড়িতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে। কিন্তু তা সত্ত্বেও গাজার প্রতি হিজবুল্লাহর সমর্থন দিন দিন শক্তিশালী ও অধিকতর কার্যকর হয়ে উঠেছে। হিজবুল্লাহর ইসরায়েল বিরোধী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন করে আব্দুল মালিক আল হুথি বলেন, ঘটনাক্রমে হিজবুল্লাহ এসব হামলা চালিয়ে লেবাননের জাতীয় স্বার্থ রক্ষা করছে। কারণ ইহুদিবাদী ইসরায়েল গাজায় তার লক্ষ্য অর্জন করতে পারলে নিশ্চিতভাবে এর পরই লেবাননে আগ্রাসন শুরু করত। 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধের কথা স্মরণ করে আনসারুল্লাহ নেতা বলেন, লেবাননে স্থল আগ্রাসন চালালে ইসরায়েল মারাত্মক ক্ষতির মুখে পড়বে এবং তার চূড়ান্ত পরিণতি হবে তেল আবিবের বিশাল পরাজয়। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম বলে তিনি উল্লেখ করেন। পরমাণু সমঝোতার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীগণ দেখভাল করবেন, বললেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে গতকাল বিকেলে নিউ ইয়র্ক থেকে তেহরান ফিরেছেন। দেশে ফিরে ডাক্তার মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা বা জেসিপিওএ নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় দেশগুলোর সাথে আমাদের উদ্বেগের কথা উত্থাপন করেছি এবং পররাষ্ট্রমন্ত্রীরা এই বিষয়টি দেখবেন বলে একমত হয়েছেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে জনাব পেজেশকিয়ান নিউ ইয়র্ক গেছেন এবং গতকাল বিকেলে ফিরে এসেছেন। সাংবাদিকদের তিনি আরও বলেন, আমরা পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলিনি এখনও। তৎকালীন ডোনাল্ড ট্রাম্পই এ কাজ করেছেন এবং ইউরোপীয়রা তা মেনে নিয়েছে। ৮ মে ২০১৮ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি থেকে অবৈধভাবে তার দেশকে প্রত্যাহার করে নেয় এবং ইরানের ওপর অবৈধ নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপ করে। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন জেসিপিওএ হলো বহু বছরের নিবিড় আলোচনা পর্যালোচনা শেষে 14 জুলাই 2015 তারিখে ইরান এবং রাশিয়া, চীন, আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ওই সমঝোতা হয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 2231 নম্বর রেজুলিউশন অনুমোদনের মাধ্যমে ওই সমঝোতা গৃহীত হয়েছিল। কিন্তু আমেরিকা এই চুক্তি বাস্তবায়নের প্রথম দিন থেকেই সমঝোতা বাস্তবায়নে ব্যাঘাত সৃষ্টি করে। ইরানি কথিত হুমকির জবাব দিলেন কানআনি। মার্কিন অভিযোগ হাস্যকর বলে প্রত্যাখ্যান করল তেহরান। ইরান সিনিয়র মার্কিন কর্মকর্তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, হুমকির খবরটি মার্কিন কর্মকর্তাদের উর্বর মস্তিষ্কের ফসল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেছিলেন, কয়েকজন সিনিয়র মার্কিন কর্মকর্তাকে হত্যা করার ইরানি হুমকির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে ওয়াশিংটন। ইরান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সহ বর্তমান মার্কিন প্রশাসনের কয়েকজনকে কর্মকর্তাকে হত্যা করতে চায় বলেও তিনি দাবি করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি ব্লিংকেনের এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কিম্ভূতকিমার বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটি স্পষ্ট যে আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির পরিবেশ উত্তপ্ত করার লক্ষ্যে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এ দাবি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। কানআনি বলেন, গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা ও ভয়াবহ পাশবিকতার প্রতি সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়ে আমেরিকা যে অপরাধ করছে, এ ধরনের অভিযোগ উত্থাপন করে তা ধামাচাপা দেয়া যাবে না। ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানানোর মধ্যে দায়িত্ব সীমিত রাখা উচিত নয়। মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলি রাষ্ট্রদূতদের বহিষ্কার করা, বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে তাদের উচিত ইহুদিবাদী রাষ্ট্রদূতদের বহিষ্কার করে তেল আবিবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা। তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে বলেন, মুসলিম দেশগুলোর ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানানোর মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাদের উচিত গাজায় গণহত্যা বন্ধ করতে বাধ্য করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা এবং তেল আবিবের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে এটির ধ্বংস ত্বরান্বিত করা। তিনি গাজা উপত্যকা ও লেবাননে পাশবিকতা বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করার জন্য মুসলিম দেশগুলোর পাশাপাশি বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইহুদিবাদী দখলদাররা একথা ভেবে মারাত্মক ভুল করছে যে তারা সন্ত্রাসী কায়দায় প্রতিরোধ ফ্রন্টকে ধ্বংস করতে পারবে। গণহত্যা চালিয়ে কিংবা বোমা মেরে প্রতিরোধের চিন্তাধারা ধ্বংস করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।